বাইরে কিন্তু খরা রই, হ্যাঁ, কিন্তু এই যে পলিনেট হাউসের ভিতরে কিন্তু বৃষ্টি চলছে। এটা একমাত্র মনে করুন আমি পাইছি। আর আমরা যে কৃষি অফিসার এনামুল স্যার উনি আর আমরা হবিগঞ্জের ডিটি স্যার ওনারা আর ব্যবস্থাপনায় আমি একটু আগাইতাম পারছি। দর্শক, আমি আইছি বানিয়াচংয়ের হাসানপুরে। এখানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের একটা পলিনেট হাউস আছে। বানিয়াচংয়ের সফল কৃষক যারে এর আগেও আমি আপনার সামনে দেখাইছি, সেই এনামুল হক ভাইয়ের যে ব্যবস্থাপনায় পলিনেট হাউসটারে এখন আমরা দেখতাম আইছি, আপনারা দেখাইমু, চলুন আমার সাথে। এই হইতেছে পলিনেট হাউস। আমরা একটু সাইনবোর্ডের ধারও যাই। পলিনেট হাউস প্রদর্শনী, কৃষকের নাম মোহাম্মদ এনামুল হক। এই মোহাম্মদ এনামুল হক যে কৃষক, তাই এখানের মধ্যে পুরা ব্যবস্থাপনায় আসুন এবং ওনার নিজস্ব জায়গার মধ্যে এই পলিনেট হাউসটা আমরা দেখবো। শীতকালীন সবজি চাষ শুরু হওয়ার আগে এই পলিনেট হাউসে কি করা হয় আমরা দেখবো এবং এনামুল হক ভাইয়ের সাথে আমরা আলাপ করবো। আইন আমার সাথে। এনামুল হক ভাই ভালো আছেন নি? আচ্ছা আচ্ছা আচ্ছা, এটাই নি আপনার পলিনেট হাউস? আচ্ছা আচ্ছা। দর্শক, এই যে এনামুল হক ভাইয়ের ব্যবস্থাপনায় যে পলিনেট হাউসটার যে এখানে প্রতিষ্ঠা করা হয়েছে, এটা সম্পর্কে আমরা একটু জানবো। আচ্ছা এনামুল হক ভাই, এটা কি চারা, কে চারা? লাফা বেগুন বাসন্তী ছাড়া। তো আমি করছি, মানুষের তো নীতিই আছে। চারা বড় হইতেছে, আমি দিয়া মানে সেল দিয়ে কুলাইতাম, কোন হইতাছেন না, চারা কোনো দেরি লাগে না, বড় হয় মানছে নেগা। পলিনেট হাউসটা এটা কিভাবে এখানে প্রতিষ্ঠা হইলো, আপনি এটার সন্ধান পাইলা কেমনে, বা কয়টা আছে জেলাত, এটা কিভাবে আমরা একটু দর্শকরা? এটা মূলত হইছে কৃষি উদ্যোক্তা যারা, সেরা উদ্যোক্তা যারা, এরাও পাইছে, অথবা প্রতি থানায় থানায় একটা। সারা সিলেটে আইছে 40 থানায় 40টা। তো আমি বানিয়াচং থানার মধ্যে যেটা আমি পাইছি, উদ্যোক্তা ট্রেডিং কয়েকবার পাইছি। ওই উদ্যোক্তা হিসাবে, সফল কৃষক হিসাবে আমার হাতে এটা তুলে দেওয়া হয়েছে। যেভাবে আমি বাস্তবায়ন করতাম পারি, ইনশাল্লাহ আমি যেভাবে বাস্তবায়ন করছি, কৃষি অফিসও সন্তুষ্ট, বা যা আরো যে বড় বড় অফিসাররা যায় এরাও দেখে খুশি। মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব উনি নিজেও দেখছেন, দেখে খুশি হয়েছেন। এটা একমাত্র মনে করুন আমি পাইছি। আর আমরা যে কৃষি অফিসার এনামুল স্যার উনি আর আমরা হবিগঞ্জের ডিটি স্যার ওনারা আর ব্যবস্থাপনায় আমি একটু আগাইতাম পারছি। আর ওনারা দেখছেন যে ওনারাতে দিলে পরে মনে হয় আমরা এটা বাস্তবায়ন ঠিক পাইমো। তো বাস্তবায়ন তারা যেভাবে আমারা তো দিছই না, আমি ধরে রাখছি। এটা তো এটার উপরে আগে আপনি প্রশিক্ষণ দিচ্ছেন? জি, প্রশিক্ষণ দিছি আমি। এটা কিভাবে চারাটা করা হয়, এটা 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 কিতাম, এটা এটার কয়েক টিয়া সিবলিং টিয়া ট্রে, হ্যাঁ জি সিবলিং টিয়া। এটা আমরা রেডিমেড কিনে আনি 50 টিয়া 45 টিয়া। আর এটার মধ্যে আছে কোকোপিট বানানো হয়, যেমন আমি নিজেই বানাই, ব্লক আনি। এটার মধ্যে আছে ভার্মি কম্পোস্ট, নাইকলের চুলা, টাইকস, আরো বিভিন্ন। আপনিও করছেন এগুলা? জি, আমি নিজে বানাই, নিজে বানাইয়া এই চারাগুলারে আপনি উৎপন্ন করছেন? হ্যাঁ, বিজি দিতে। এখন এই চারাগুলার নাম কিতা? এগুলা এটা হচ্ছে লাফা বেগুন, বেগুন যেটা বেগুন, ওই বাসন্তী, ওই যে প্যাকেট আছে। এটা এটা কত দিনের? এটা এটা হচ্ছে 7 দিন। 7 দিন। কতদিন হইলে পরে আপনি মানুষকে দিবা? 25 দিন 22 দিন এভাবে হইলে এই চারাটা মানুষ এখান থেকে কিনা নিব? কিনা নিব। কিরকম দামে পায়? এটা ধরেন আমি 2 টাকা পিস বেচতাম পারি। মানে এটা যখন 25 দিনে রইব তখন এটা 2 টাকা পিস বেচতাম পারি। কৃষকরা সুবিধা কি তা যে কম পয়সায়, যে মনে করুন বিভিন্ন জায়গা থেকে যদি আনতে চায়, তো এই চারাটা যদি 2 টাকা কিনে তে খরচ হচ্ছে 2.5 টাকা করবো। আমার এখানে যদি 2 টাকা পায়,
তো 8 আনা 50 পয়সা কৃষকের সাশ্রয় হইলো। এই হিসাবে আমার চারা সেল দিয়া কোনো আমি পারি না, মানে যে পরিমাণে চাহিদা এর থেকে কম আমার চারা হয়, আরো বাড়ান লাগবে। এই যে ক্যাপসিকামটা একটু দেখো, জি। এই যে এটা এইটা হলো ক্যাপসিকাম, ক্যাপসিকামের চারা হইলো, জি, আর এটা হলো মরিচ। ফায়ার বক্স। হ্যাঁ, ওই যে এই সাইড ফায়ার বক্স আর এই সাইড হচ্ছে আমার তার দেওয়া আছে। এই যে হইলো এটা ক্যাপসিকাম না, ক্যাপসিকামের চারা। দর্শক এটা হইতেছে ক্যাপসিকামের চারা, এই যে উঠতেছে। এটা 25 দিন যাইব। এটাও বাংলা লাউয়ের চারা। হ্যাঁ, এনামুল ভাই এখানে মাঝে বাংলা লাউয়ের চারা করছেন, আরো পেঁপে চারাও আছে, টমেটো আছে না? জি, টমেটো আছে, পেঁপে আছে, টমেটো আছে, সব জাতের পাতা কপি, ফুলকপি সবই আছে না? অনেক জাতের চারা আছে। এই যে স্থাপনাটা যেটা তৈরি করা হয়েছে, এটা খার পয়সায় তৈরি করছে, মানে এটা টাকাটা দিছে এটা? এটা সম্পূর্ণ খরচ বহন করছে কৃষি অধিদপ্তর, কৃষি বিভাগে করছে। আচ্ছা, এটা করতে প্রায় আমি কন্ট্রাক্টরে জিজ্ঞেসলাম, বলছে 18 লক্ষ টাকা এটার ইনভেস্ট হয়েছে। 18 লক্ষ টাকা? 18 লক্ষ টাকা। আর এটা কতদিন থাকবো এরকম? এটা আমার কাছে আজীবন থাকবো। আর যদি মনে করেন এই ঝড় বৃষ্টি নষ্ট করে, ঝড় বৃষ্টি নষ্ট করলে পরে এটা আমি আমার খরচে এখন ঠিক করান লাগবে। জায়গার মালিক হইলো আপনি? জি, জায়গার মালিক আপনি। তো এটা প্রতি বছরই আপনি এইভাবে? আমি এখন এটা আমার আজীবনে থাকবো, আমার প্রজন্মে আমার বাচ্চা কাচ্চারা ব্যবহার করবে। আর এটার যে লাভটা কিভাবে হয়? এটা কি লাভটা আপনি পাই না কৃষি অফিসে পাই? এটা একটু না, এটা পুরাটাই আমার। যা খরচ করবো আমার, যা লাভ হইব তাও আমার। আচ্ছা আচ্ছা। কৃষি অফিসে এখান থেকে কোনো 2 টাকা নেয় না, বা কৃষি অফিসে কোনো এখানে 2 টাকা আর দিলে খরচও করে না। কারণ হচ্ছে এরা যে ঘরটা বানাই দিছে এটা এটাই সেবা। জি, এটাই সেবা। আর এখন আমার যা খরচ হইব আমার, যা লাভ হইব তাও আমার, আয় ব্যয়টা আমার। মানে পুরা ব্যবস্থাপনা কৃষক, মানে আমরা এনামুল ভাই, আর এটা স্থাপন কইরা দিছে হইলো কৃষি অফিস। তারা অফিসিয়াল মাধ্যমে যে চারাটা নেওয়াইন, এটা অবশ্য আমার কাছে করাইয়া নেওয়াইন। তবে আমি যে পারিশ্রমিক আছে চারা পয়সা আমার দিন পুরাপুরি অফিস থেকে। আচ্ছা, তবে আমি কইরে দেই, একজনের প্রদর্শনী দিতা চারা আমার কাছ থেকে নেই, যে উপযুক্ত দাম আছে দাম দেই না। আমি অফ সিজনে যে সময় চারা আসে সেটার ভিতরে আমি ধনিয়া চাষ করি। আচ্ছা আচ্ছা। ধনিয়া চাষ করছি, ওই বছরও বেচি 40,000 টাকা ধনিয়া বেচি এক বাতে। আর এই সারার ব্যাপারটা বছরের কতদিন থাকে? সারা আর মনে করেন বছরও প্রায় 8 মাস, ওই 10 মাস থাকে, 8 মাস 10 মাস থাকে। একটার পর একটা সৃজনশীল চারা, যেমন এই অতদিন আছিল ড্রাফটিং টমেটো। ড্রাফটিং টমেটো করছি, হ্যাঁ, ড্রাফটিং শেষ, আইলো আমার লুজ। এখন লুজ, এরপরে আইব ওই যে মাটির ফালাইয়া করবো, ওই যে মাটি। দর্শক, এখানে দেখা যাইতেছে কৃত্রিম ভাবে এই যে বৃষ্টি করানো হইতাছে। যে বাইরে কিন্তু খরা রই, হ্যাঁ, কিন্তু এই যে পলিনেট হাউসের ভিতরে কিন্তু বৃষ্টি চলছে। বাইরে এখন অনেক খরা রই, হ্যাঁ, রোদের দিন, কিন্তু এই পলিনেট হাউসের ভিতরে এখন বৃষ্টি চলছে। কারণ এই বৃষ্টিটা কৃত্রিম ভাবে এই বৃষ্টিটা দেওয়া হইতাছে। এটা মূলত বৃষ্টির মতো যে পানিটা পড়তেছে, আর এটা কিন্তু বৃষ্টির পানি হয়েছে। বৃষ্টির পানি এখানে আমার 2000 লিটার ট্যাঙ্কি আছে। 2 সালের পানি একটানোর সংযোগ হইয়া ট্যাঙ্কি লোড হয়ে থাকে। বৃষ্টির পানি হই আমি, যেমন আমার বারে যে বৃষ্টিটা ওই তো সেম বৃষ্টির পানি আমি বৃষ্টি হইতো। হ্যাঁ, এখানের মধ্যে অনেকগুলা শাওয়ার আছে বৈজ্ঞানিক পদ্ধতিতে। এই শাওয়ারগুলা ছাইরা এবারে নিয়ন্ত্রিত ভাবে বৃষ্টি করা হয়। বৃষ্টিটা পরিমাণটা খুব বেশি হয় না, কমও না, মাঝারি ধরনের একটা বৃষ্টি দেওয়া হয়। এই যে পাইপ থেকে বৃষ্টিগুলা পড়তেছে। দর্শক, এখানেই শেষ করলাম। দেখা হইব অন্য কোনো পর্বে। খুদা হাফেজ।